অনেক অনেক দিন আগের কথা। এক গ্রামে বাস করত এক গরিব কামার। নাম তার পাঁচু। সকাল থেকে রাত পর্যন্ত লোহা পিটিয়ে সে বানাতো কোদাল, কাস্তে, ছুরি, আরও রকমারি লোহার জিনিস। কিন্তু যতই পরিশ্রম করুক তার ঘরে কখনোই সচ্ছলতা আসতো না। তবুও পাঁচুর মুখে কোনো অভিযোগ ছিল না। সে বলতো, কি হলো ভাগ্যবান, তুমি এমন করে কাঁদছো কেন? দুদিন হতে চলল, বাড়িতে চাল ডাল আটা কিচ্ছু নেই। রান্না চড়াতে পারছি না, জল বাতাসা খেয়েই রয়েছি। আজ তো সেটাও নেই, শুধু কি জল খেয়ে আর দিন যায়। ক্ষমা করে দাও ভাগ্যবান, ক্ষুধার কষ্ট যে কতটা সে তো আমিও বুঝি। কিন্তু এই কথা দিচ্ছি, নিশ্চয়ই উপরবেলা আমাদের উপর দয়া করবে, আমার ব্যবসাটা জোর দেবে। দেখো দেখো কত সুন্দর জিনিসপত্র বানিয়েছি গো। কিছুটা দিন ধৈর্য ধরো, নিশ্চয়ই ধৈর্যের ফল মিষ্টি। সে আর বলতে, উপরওয়ালার উপর ভরসা আর তোমার প্রতি ভালোবাসাই আমাকে দুদিন ধরে পেটে পাথর বেঁধে ক্ষুধার যন্ত্রণাকে সহ্য করিয়ে দিচ্ছে গো। জানি না এমন কষ্ট আর কতদিন পেতে হবে। তুমি চিন্তা করো না ভাগ্যবান, দেখো খুব শীঘ্রই উপরওয়ালা আমাদের দয়া করবেন। তোমার কথাই যেন সত্যি হোক। আর এভাবেই না খেয়ে না দিয়ে পাঁচুর সংসার কোনো রকমে চলে যাচ্ছিল। একদিন পাঁচু তার কারখানায় কাজ করতে করতে হঠাৎ সেখানে শম্ভু নামের এক ব্যক্তি এসে পাঁচুকে বলল, পাঁচু কামার, পাঁচু কামার, আচ্ছা পাঁচু কামার কি তুমি? আগে হুজুর, হ্যাঁ আমি 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 পাঁচু কামার। বেশ, আমি তোমার নাম কিছুটা শুনেছি। আমি পাশের গ্রাম থেকে আসছি। তুমি নাকি লোহার সমস্ত জিনিসপত্র বানাও, সারাও, এসবের কাজ করো। হ্যাঁ হ্যাঁ, আপনি একবারে ঠিক শুনেছেন। এইটাই আমার কারখানায়, এইখানেই আমি সব কাজকর্ম করি। যা বলবেন তাই করে দেবো। আপনার কি কিছু করতে হবে? হ্যাঁ, করতে হবে বই কি। আমার বাড়ির একটা লোহার আলমারি রয়েছে। অনেক দিন হয়ে গেল আলমারিটা একটু ভেঙে গেছে। সেটা যদি তুমি ঠিক করতে পারো তাহলে বড়ই ভালো হয়। আরে সাহেব, ও নিয়ে আপনি চিন্তা করবেন না, আমার কাজই তো ওইসব করা। বেশ বেশ, কবে যাবো বলেন তো? বেশ বেশ, তবে তুমি কাল থেকেই কাজে লেগে পড়ো। এটা শোনার পর পাঁচু বেজায় খুশি। আর খুশি হবে নাই বা কেন? যতই হোক পাশের গ্রামেও পাঁচুর নাম ছড়াচ্ছে বলে কথা। তাই পাঁচু সমস্ত ঘটনা তার স্ত্রীকে খুলে বলল। তার স্ত্রীও বলল যে হয়তো এবার তাদের সংসারে সচ্ছলতা ফিরবে। তাই পাঁচু একটু দেরি না করে পরের দিন সকালেই ব্যাডিংপত্র গুছিয়ে কাজের উদ্দেশ্যে রওনা দিল। তাহলে সাবধানে থেকো গো, আসলাম। হে উপরওয়ালা, রক্ষে করো তুমি, ভালো কিছু দেখিও। পাঁচু কামার বেশ কিছু ক্রস পথ যাওয়ার পর হঠাৎই তার প্রচণ্ড জল তেষ্টা পেয়ে যায়। তাই সে জঙ্গলের এদিক ওদিক তাকিয়ে দেখে কোথাও জলের সন্ধান পাওয়া যায় কি। ওফ, ওরে বাবারে, গলাটা একেবারে শুকিয়ে গেল। এদিক ওদিক সেদিক তাকিয়েও যে জলের সন্ধান দেখতে পাচ্ছি না। যাই যাই, সামনে কিছুটা এগিয়ে দেখি, যদি জল পাওয়া যায় তো একটু খেয়ে পিপাসাটা মেটাতে পারি। না হলে যে এত দূর পথ অতিক্রম করা খুবই কঠিন হয়ে যাবে আমার জন্যে। আর কিছু দূর যাওয়ার পরই হঠাৎই দূরে একটা জলাশয় দেখতে পায় পাঁচু কামার। সে বেজায় খুশি, ছুটতে ছুটতে সেই জলাশয়ের কাছে যায়।
এবং জল খাওয়ার জন্যে যেই সে নিচু হয় অমনি তার পকেট থেকে তার হাতুড়িটা জলের মধ্যে পড়ে যায়। হায় হায় হায়, এ কি সর্বনাশ হলো গো আমার, হ্যাঁ? এ কি সর্বনাশ হলো? পোড়া কপালে যে আবার কপাল পুড়লো, হ্যাঁ? হাতুড়িটা যে জ্বলে পড়ে গেল, এইবার কি করে আমি কাজ করব? হায় রে হায়, পোড়া কপাল, হায় রে। পাঁচু কামার এরকম করে কান্না করতে থাকে এবং সেই কান্নার শব্দ শুনে হঠাৎ সেই জলাশয় থেকে একটা সুন্দরী জলদেবতা উঠে আসে এবং পাঁচু কামারকে বলে, কি হলো বৎস, তুমি এই জলাশয়ের কাছে এসে এমন করে কাঁদছো কেন? কি হলো আমাকে বলো। কপাল পুড়েছে গো মা, কপাল পুড়েছে। এই পোড়া কপালে আবার আগুন জ্বলেছে গো মা, আগুন জ্বলেছে। তুমি এত বিচলিত হয়েও না বৎস, কি হয়েছে আমাকে খুলে বলো। হাতুড়ি, হাতুড়ি, আমার হাতুড়ি, একমাত্র সম্বল। আমি কামার, লোহার কাজ করেই একমাত্র আমার সংসার চলে, কিন্তু বহু দিন ধরে আমার সংসারে খুবই দুঃখ লেগেই রয়েছে, ইনকাম পাতি হয় না। পাশের গ্রামে শম্ভু নামের এক ব্যক্তি আমাকে আলমারি সারানোর কথা বলে গেছে। সেখানে যেতেই জল তেষ্টা পেতে এখানে জল খেতে এসে যেই আমি নিচু হই অমনি আমার হাতুড়িটা এই জলে পড়ে গেছে, এই জলে পড়ে গেছে আমার একমাত্র সম্বল। এ কি হলো গো আমার, এ কি হলো? জলদেবী কামারের পুরো কথাটা শুনে হঠাৎ সে এক অট্টহাসি হেসে ওঠে এবং বলে, এই সামান্য কারণে তুমি কাঁদছো বৎস? তুমি কেঁদো না, আমি তোমার হাতুড়ি খুঁজে দেব। এই বলে জলদেবী জাদু করে একটা হাতুড়ি তার হাতের মধ্যে নিয়ে আসে এবং পাঁচু কামারকে জিজ্ঞাসা করে, দেখো তো বৎস, এই সেই হাতুড়ি কিনা যেটা তোমার এই জলে পড়ে গেছিল? পাঁচু কামার হাতুড়িটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে এবং বলে, না মা, এ হাতুড়ি তো আমার নয়, এ হাতুড়ি তো দেখছি সোনার হাতুড়ি, আমার তো লোহার হাতুড়ি। আমি তো একটা কামার মানুষ, এরকম সোনার হাতুড়ি আমি জীবনেও দেখিনি। পাঁচু কামারের এরকম ইমানদারি কথা শুনে জলদেবী হতভম্ব ও অবাক হয়ে যায় এবং সে বলে, বেশ, এই হাতুড়ি যদি তোমার না হয় তবে আমি আর একটা হাতুড়ি দেখাচ্ছি, এটা নিশ্চয়ই তোমার হবে। এরপর জলদেবী আবারও জাদু করে এবং তার সামনে আরেকটি হাতুড়িকে দেখায় আর জিজ্ঞাসা করে, এবার দেখো তো বৎস, এই সেই হাতুড়ি কিনা যেটা তোমার এই জলের মধ্যে পড়ে গেছিল? পাঁচু কামার হাতুড়িটাকে কিছুক্ষণ দেখার পর সে বেজায় খুশি হয়ে যায়, কেননা এটাই ছিল সেই হাতুড়ি যেটা জলের মধ্যে পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ মা, তোমাকে সে কি বলে ধন্যবাদ দেবো। এই তো সেই আমার হাতুড়ি যেটা এই জলের মধ্যে পড়ে গেছিল। দাও দাও, আমাকে ফিরিয়ে দাও, আমি তাড়াতাড়ি যাই, না হলে যে কাজটা আর পাবো না, বেলা গড়িয়ে যাবে। এইটাই আমার হাতুড়ি, আমার হাতুড়ি। পাঁচু কামারের এমন সততা দেখে জলদেবী হতভম্ব হয়ে যায়। সে এত ইমানদার মানুষ এর আগে কখনো দেখেনি, যে সোনার হাতুড়ি দেখেও কোনো লোভ করেনি। তাই জলদেবী পাঁচু কামারকে বলে, বৎস, তোমার সততায় আমি মুগ্ধ। সত্যি, তোমার মতো এত সততাবান মানুষ আমি কখনো দেখিনি। তাই আমি তোমাকে এই বর দিচ্ছি যে এই হাতুড়ি দিয়ে তুমি যা বানাবে তা পুরো বিশ্বময় খ্যাত লাভ করবে। এরপর থেকে পাঁচু গোপালের নাম পুরো বিশ্বময় ছড়িয়ে পড়ে, কেননা তার লোহার জিনিস এতটাই টিকসই ও মজবুত হয় যা অন্য কোনো কামারের কাছে হতো না। এর ফলে বিশ্ব থেকে নানান জায়গা থেকে পাঁচু গোপালের কাছে বিভিন্ন জিনিসপত্র বানানোর জন্যে লোকেরা আসতো।